জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ চলাকালীন এর পক্ষে বিপক্ষে শোডাউন করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুখোমুখি কর্মসূচির আয়োজন করে দুই দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশকে সম্মানিত করেছেন বলে দাবি করেছে বিএনপি। অন্যদিকে ষড়যন্ত্রের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। কঠোর নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন জাতিসংঘ সদর দপ্তরের সামনে। বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে জড়ো হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থনে স্লোগান দিচ্ছেন। বিশ্বমঞ্চে বিভিন্ন দেশ ও দাতা গোষ্ঠীর কাছ থেকে বাংলাদেশের জন্য অসামান্য সম্মান বয়ে আনার কারণে তাকে অভিনন্দন জানাচ্ছেন। ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছে এবং সে বিশ্বের নোবেল বিজয় করেছেন, এজন্য আমরা খুবই গর্বিত। জাতিসংঘের সদর দপ্তরে ভাষণ দেওয়ার জন্য ওনার আগমন উপলক্ষে আমরা এখানে ওনাকে স্বাগত জানানোর জন্য এসেছি। তারেক রহমানের নির্দেশে ডাক্তার ইউনূসকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য এখানে আসছি। স্বৈরাচার সরকার পতনে ছাত্র জনতার বিপ্লবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যক্ষ অংশগ্রহণের কারণেই সফল হয়েছেন বলেও মন্তব্য করেন তারা। ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে বিএনপিরও পরিপূর্ণ অংশগ্রহণ ছিল। সুতরাং এই আন্দোলনের যে ফসল, সেটা তো বিএনপি দাবিদার। রাজনৈতিক দলের ভূমিকা ছিল, সেখানে যে প্রবাসীদের ভূমিকা ছিল তারা কেউ সেটা বলে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন সংস্কারের দাবি তুলে দ্রুত নির্বাচনের কথাও বলেন তারা। আগামীতে নির্বাচন কমিশনকে রিফর্ম করে এবং জুডিশিয়ারিকে চেঞ্জ করে বাংলাদেশে 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আগামী দিনে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্রের কারণেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের উপর হামলা সহ আইন শৃঙ্খলার অবনতির সমালোচনা করছেন তারা। তথাকথিত ছাত্র আন্দোলনের এটা ছিল একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের সে একটি অংশ। অনির্বাচিত অবৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে এখানে বক্তব্য রাখবেন, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতন, লাঞ্ছনার শিকার হচ্ছেন বলেও দাবি করেন তারা। এজন্য শেখ হাসিনার পুনর্বাসনের দাবিও জানান তারা। যেই সংঘাতের সৃষ্টি হয়েছে, আমি এর কড়া প্রতিবাদ জানাই। বাংলাদেশে যে নৈরাজ্য চলতেছে, বাংলাদেশে যে মব জাস্টিস চলতেছে, বাংলাদেশে যে কালচারাল জেনোসাইড চলতেছে, প্রতিদিন ডেমোক্রেটিক হয়ে অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি এখনো প্রধানমন্ত্রী, এবং আপনি যেখান থেকে করে আপনি আপনার জায়গায় ফিরে যান। জাতিসংঘের সামনে 46 স্ট্রিটে মুখোমুখি পৃথক দুটি সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়ার সময় এর বাইরে বিএনপি এবং আওয়ামী লীগের ব্যানারে পক্ষে বিপক্ষে এখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। যে বিক্ষোভ সমাবেশ থেকে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে কারণে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সজাগ সচেতন। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।